হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি বছরটা সবার খুব ভালো যাক, সবার সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হোক, এটাই কামনা করি ভগবানের কাছে। তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে, অনেক দিন বাদে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, কোথায় কোথায় যাই সেটাও দেখাবো। তো একটা টোটো অনেক কষ্ট করে পেলাম, কি বলবো, মানে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। যেহেতু বড়মার মন্দির রয়েছে, আর আজকের বড়মার মন্দিরে এত ভিড়, নৈহাটিতে নৈহাটির সমস্ত রাস্তা ব্লক করে দিয়েছে। আমরা কোনো টোটো পাচ্ছিলাম না, তো এই টোটো দাদাটাকে অনেক বলে করে রাজি করালাম, কিন্তু সেও একটুখানি গিয়ে লাস্টে আমাদেরকে নামিয়ে দিল, কোনো রাস্তা থেকে কোনো পুলিশ যেতে দিচ্ছিল না। ফাইনালি আমরা পালপাড়া নেমে গেলাম। এটা আমার বাপের বাড়ির স্টেশন বলতে গেলে। আর আজকে ট্রেনের কথা কি বলবো, দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে, তাহলে ট্রেনটা আজকে পেতামই না। এরপরে ট্রেন হচ্ছে 1 ঘন্টা বাদে ট্রেন ছিল, কৃষ্ণনগরটায় লাস্ট ছিল। তাই এই যে আমার কর্তা ছেলে। আজকের আমাদের বড় মায়ের ওখানে এত পরিমাণে ভিড় কি বলবো, মানে আমাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত লাইন চলে গেছে। সে আমাদের বাড়িটা হচ্ছে গৌরীপুরে, মানে গৌরীপুর পর্যন্ত বড় মায়ের লাইন পড়েছে, বোঝা যাচ্ছে তো কী অবস্থা। মানে আমি কোনো টোটো পাইনি, হাঁটতে হাঁটতে আসতে হয়েছে। অর্ধেক রাস্তায় এসে যা ওটা টোটো পেলাম, ডবল ভাড়া নিচ্ছে। মানে কি বলবো, আর মানে বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, কোনো মতে মানে ট্রেনটা কোনো মতে দাঁড়িয়েছিলাম, দৌড়ে দৌড়ে এসে ট্রেনটাকে ধরতে পারলাম। আমাদের আর ছেলে বলছে আমাদের জন্যই দাঁড়িয়েছিল ট্রেনটা। যাই হোক, আর এই ট্রেনটা না পেলে 1 ঘন্টা বাদে ট্রেন ছিল। যাই হোক, এখন বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এলাম বাড়িতে, আমার দাদা এখন পালাচ্ছে, বলছি পিকনিকে যাবে। কখন আসবি তোরা? ওই তোমাকে নিয়ে যাবে বলছে। কোথায়? একটু ধর, তাড়াতাড়ি আস। দরকারই যাচ্ছি আমি। কোথায় নিয়ে যাবে? আবার যে সঞ্জিত, না আপনি পিকনিক যাচ্ছেন, জানা আমি না পিকনিকে নয়, না আবার সেই আমি দেখছি না আমি কিভাবে এসেছি। এবার যায় না, আমি আজকে শ্রীগঞ্জ আসুন তো, আমি অন্যভাবে এসেছি, অন্য জায়গায় যাবো। আচ্ছা যাবে বলছি, দেখছো না আমি কিভাবে আসছি। সঙ্গীত আসেনি আপনি, আমি আরে ওটা বলা যায় কখনো? বলছে যে সবাইকে নিয়ে আসো, বলছে সবাইকে নিয়ে আসো। আচ্ছা নিয়ে যাচ্ছে। লাগে না, আমি সেইভাবে বলছে আমরা তাহলে ভালো জামা কাপড় আসতো না, রান্না করতে হবে। আমি খেয়ে এসছি বাড়িতে, খাওয়া দাওয়া না যদি যাও তবেই যাবো, নাহলে যাবো না। কারণ এই আমার মান সম্মান যাবে, আর কিছু হবে না, এছাড়া কিছু হবে না। বলে রেখে যাও, মান সম্মান যাবে। আমি না গেলে কি হবে না? কার মান সম্মান যাবে দাদা? হ্যাঁ, কার মান সম্মান যাবে? আমি বলছি আমি না গেলে আপনি যেতে পারবেন না। আমি বলে রেখেছি, বলে আমি আমি তো সকালেই যেতে পারতাম বাবাকে ওখানে। বলছি কি যে ও যে এটা না, আমি এটাই তো ভাবতাম। ডাইটাই রয়েছে, তাকে মানে কি কাটি দিয়ে আমি তোমার জন্য সিরিয়াস বলছি, আমি তোমাকে নিয়ে যাবো বলে। চলুন তাহলে, আর কি বলবো। ব্যাগটা খোলো। কে তুই দুজনকে হ্যাপি নিউ ইয়ার বলেছিস? হ্যাপি নিউ কখন বললি? দাদাকে বলেছিস হ্যাপি নিউ ইয়ার? বলেছে দুষ্টুমি করিস না, লেগে যাওয়া মাথাতে। এইখানে আসা মানে দুটো মিলে বদমাশি করা। বাচ্চাগুলো এত দুষ্টু না, চলে গেছে মাঠে খেলতে। ও মামি বলছে খেতে দেবো, আর দুটোই মাঠে চলে গেছে। এখন যাচ্ছি ওদেরকে ডাকতে। এখানে দুটো এক জায়গায় হলে ওরে বাপরে বাপ কি জ্বালাতন না করে দুটো একসঙ্গে। আমার ছেলেটাও একা থাকে বাড়িতে, এইখানে আমাদের বাবুসোনাটাও একা থাকে। তো এখানে দুটো এক জায়গায় হলেই অসুবিধা হয়ে যায়। দুটো মিলে কি করছে, এখানে প্যান্ডেল করা হয়েছে, কিছু একটা হবে মনে হচ্ছে। এই আয়, তোরা খেতে আসবি? ওই বাবান, ভাইকে ডেকে নিয়ে আয়। আয় রে।
এরা কথা শোনে না, এত জ্বালাতন না। এই তোরা খাবি না? মা লাইভে লাঠি নিয়ে আসবে বলেছে, তাড়াতাড়ি চল চল। ও বাবা শোনা, চল বাবা খেলিস না, পরে পরে খেলিস। আয় ওই খাবি না? মামি কতবার করে এখানে কি হবে? কি হবে? ফাংশন হবে? ও তো উপরে চলে গেছিল না তো ঘুরে। তুই একটু চেষ্টা করতে পারতিস। আমি একটু উড়েছিল, এতটা অবধি গেছিলাম। দেখি দাদাকে দেখি দাদা পায় নাকি। কর না দেখি না, পারিস কি না দেখবো শুধু। বাবা শোনা চল বাবা, মা খেতে ডাকছে। এই রাস্তা দৌড়াবি না, এই লোকে গায়ে লাগবে কি বাবান। এই বাবান কি ব্যাপার, চল। এবার পর্ব মিটলো। আর এই দেখো আমাদের শিব ঠাকুর ভোলেনাথ এখানে দুর্গা পুজো, সরি কি বলছি আমি, শিব পুজোতে খুব বড় করে আগে শিব পুজো হতো, গেল বছর হয়েছিল, মা ছিল, আমরা সবাই মিলে পুজো করতাম। তো এই বছরটা মাও নেই, পুজোও নেই, মাও চলে গেছে, মায়ের সঙ্গে পুজোও চলে গেছে। যাকে আর এটা আমাদের তৈরি হচ্ছে নতুন ঘর, মানে আমার দাদা তৈরি করছে। আর এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, আর এটা হচ্ছে নতুন ঘর। এই বছর মায়ের এখনো 1 বছর হয়নি, খুব শীঘ্রই হবে। বৈশাখ মাসের 2 তারিখে মায়ের বাৎসরিক হবে, মানে বছরকে। তো যেহেতু বৈশাখ মাসে হবে, কালসূচি এখনও কাটেনি, এই জন্য এবছর শিব পুজো, নীল পুজো কোনো পুজোই হবে না। এখনও বাড়িতে কাজ হচ্ছে, সব মিস্ত্রিরা কাজ করছে, সব গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে। আর আমি খাওয়া দাওয়া করে, খুব শীত এখানে না। এই যে দেখো সামনে একটা পুকুর আছে, চলো দেখাচ্ছি। পুকুরটার জন্য এত ঠান্ডা আসে, থাকা যায় না ঠান্ডাতে। এটা হচ্ছে গেট, আর গেটে পাঁচিলে পাঁচিলে এরকম ঠাকুরের ছবি দিয়ে রেখেছে, এগুলো বাবার, মানে বাবার ইচ্ছে। আমার বাবা এরকম ফটো দিতে বলেছিল, তাই প্রতিটা জায়গায় এরকম ফটো দিয়ে রেখেছে। এই দেখো হলো সে পুকুর। এই পুকুরের জন্য এত ঠান্ডা সেখানটায়, পুরো ঠান্ডা, মানে আমাদের বাড়িটায় খুব, মানে খুব শীত করে, ঘরটা খুব ঠান্ডা। তো ভিউজটা বেশ ভালোই এখানে দেখতে। এই দেখো, তো এখান থেকে চলে যাবো বিকেলবেলার দিকে, মানে বিকেল না সন্ধ্যার দিকে বেরোবো। আমার বর আর আমার দাদা দুজনে আবার পিকনিকে গেছে। আমার দাদা জোর করে আমার বরকে নিয়ে গেল, বললো চলো ওখান থেকে সব বন্ধুরা পিকনিক করছে, চলো দুজনে মিলে যাই। তো ওরা ওখানে গেছে পিকনিক করতে, আর আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করছি, সবাই মিলে একটু গল্প টল্প করলাম, আর সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যাব। বাড়ি চলে এলাম এইমাত্র, এখন বাজে দেখো 8:30। আর এইমাত্র আমরা ঘরে ঢুকলাম, আর আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে রয়েছে। আর বেশি রাত করলাম না, 8:30টায়। আমি অন্যদিন তো এমনি সময় বাড়িতে গেলে আমি 9:30 10টা বেজে যায় বাড়িতে ঢুকতে ঢুকতে। তো আজকে একটু আগে করে চলে এসেছি 8:30টার মধ্যে। আর ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, রাতের খাবারটা বৌদি বললো খাওয়া দাওয়া করে যাও, আর ঠান্ডার মধ্যে আর যেই শুয়ে পড়তে পারবে। তো এর জন্য খাওয়া দাওয়া করে এলাম। আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আবার মানে আবার ভালোভাবে দিনটা কাটুক, সবার সারাটা বছর ভালো করে কাটুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।